2026 সালে নতুন বছর থেকেই বদলে যাচ্ছে বিনামূল্যে রেশনের পরিমাণ। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই নতুন বছর শুরু হয়ে যাচ্ছে। আর এই নতুন বছরের নতুন মাস থেকেই আপনারা কিন্তু নতুনভাবে রেশন দ্রব্য পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এতদিন 2025 সালে আপনারা বিনামূল্যে যে পরিমাণ রেশনটা পাচ্ছিলেন, 2026 সালে কিন্তু আর আপনারা সেই পরিমাণ রেশনটা পাবেন না। এবার সম্পূর্ণরূপে খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন রেশনের পরিমাণের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলুন আজকে খাদ্য দপ্তরের তরফ থেকে যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনাদের কাছে যদি AAY, SPHH বা PHH বা RKSY 1 কিংবা RKSY 2 এর মতো রেশন কার্ড থেকে থাকে, তাহলে আপনারা কোন কার্ডে কত পরিমাণ রেশন পাচ্ছেন সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা কেউই স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জানুয়ারি থেকে রেশনের বরাদ্দে কমছে চাল, গমের পরিমাণ বৃদ্ধি, রাজ্যের অনুরোধ রাখল না কেন্দ্র। তো বুঝতেই পারছেন, এবার থেকে রেশনের পরিবর্তন হতে চলেছে 2026 সালের নতুন বছর থেকে। 2026 সালে রেশনের কি পরিবর্তন আসতে চলেছে, আর কোন কার্ডে কত কেজি করে চাল গম পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আর রাজ্যের অনুরোধ কেনই বা রাখলো না কেন্দ্রীয় সরকার, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আগামী বছরের শুরু থেকেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের রেশন গ্রাহকদের বরাদ্দের কিছু পরিবর্তন করা হচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন, 2026 সালে যে নতুন বছর আসছে সেটা নিয়েই এখানে বলেছে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের যে রেশন গ্রাহকদের কিছু বরাদ্দ পরিবর্তন করা হচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তরের তরফে আগের মতোই বরাদ্দ অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলো। তো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হলো যেন আগের মতোই খাদ্যদ্রব্য অব্যাহত রাখা হয়, সেই নিয়ে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলো কেন্দ্রীয় সরকারকে। চিঠিতে কি লেখা হলো চলুন জেনে নিই, আর উত্তরে কি জানালেন কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু জেনে নেব। চলুন নিচের পেজটি পড়া যাক। তো আগামী বছরের শুরু থেকেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের রেশন গ্রাহকদের বরাদ্দের কিছু পরিবর্তন করা হচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে আগের মতোই বরাদ্দ অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। এখন জাতীয় প্রকল্পের SPH এবং SPPH শ্রেণীর রেশনে গ্রাহকদের মাসে 5 কেজি করে খাদ্যশস্য বরাদ্দ করা হয়, আর এর মধ্যে 2 কেজি গম এবং 3 কেজি চাল দেওয়া হয়। অন্তর্দয় গ্রাহকরা পরিবার পিছু মাসে 35 কেজি করে খাদ্যশস্য পায়। তার মধ্যে চাল থাকে 20 কেজি আর গম 15 কেজি। এবার আগামী 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক চালের পরিমাণ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করছে। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের কাছে অন্তর্দয় রেশন কার্ড রয়েছে তারা সকলেই তো জানেন যে 35 কেজি করে চাল দেওয়া হতো। তো এই যে আগামী বছর 2026 সাল আসতে চলেছে, এই নতুন বছরে আপনারা 35 কেজি করেই রেশন দ্রব্য পাবেন, কিন্তু চালের পরিমাণটাকে কমিয়ে গমের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 20 কেজি করে চাল পাবেন আর গম পাবেন 15 কেজি করে। আলটিমেটলি 35 কেজি করেই আপনারা কিন্তু রেশন দ্রব্য পাবেন। আগামী 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক চালের পরিমাণ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করেছে। অতএব চালের পরিমাণটাকে কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করেছে। 5 কেজির মধ্যে 3 কেজি গম আর 2 কেজি চাল থাকবে। আর এই রেশন দ্রব্যটা পাবেন যাদের SPHH এবং PHH এর মতো রেশন কার্ড রয়েছে, তারা এই যে 5 কেজির মধ্যে 3 কেজি গম আর 2 কেজি চাল পাবেন। এবার আসি অন্তর্দয় রেশন কার্ড। অন্তর্দয় শ্রেণীর গ্রাহকরা পরিবার পিছু 20 কেজি গম এবং 15 কেজি চাল পাবে। তো জানুয়ারি মাস থেকেই গ্রাহকের সংখ্যা অনুযায়ী এই ভিত্তিতেই রাজ্যকে খাদ্যশস্য বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আমরা যেরকম রেশন পেতাম সেরকমই পরিমাণ পাবো। তো চলুন আরো পড়ি। খাদ্য মন্ত্রকের তরফে রাজ্যের খাদ্য দপ্তরকে জানানো হয়েছে গ্রাহককে কি পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে সেটা রাজ্যই ঠিক করবে। তবে কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করে তার থেকে কম দেওয়া যাবে না। অর্থাৎ রাজ্য সরকার চাইলেও এখনো মাথাপিছু করে 3 কেজি করে চাল দিতেই পারে,
কিন্তু তার জন্য গমের পরিমাণ কমানো যাবে না। 3 কেজি করেই গম দিতে হবে। রাজ্যের রেশন গ্রাহকের জন্য যে চাল প্রয়োজন হয় তা রাজ্য থেকেই সংগ্রহ করা হয়। চাষিদের কাছ থেকে ন্যূনতম সংগ্রহ মূল্য যে ধান সরকারি উদ্যোগে কেনা হয় তা থেকেই উৎপাদিত চাল সরবরাহ হয় রেশনে। সেন্ট্রাল ও স্টেট পুলের জন্য রাজ্য আলাদাভাবে চাল মজুত করে। সেন্ট্রাল পুলের চাল থেকে জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের জন্য ছাড়াও অঙ্গনারী কেন্দ্রে ও স্কুলের মিড ডে মিলে প্রয়োজনীয় চাল সরবরাহ করা হয়। চলতি 2025 থেকে 26 সালে খরিফ মরশুমে রাজ্য সরকার মোট 67 লক্ষ টন ধান চাষিদের কাছ থেকে কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর জন্য সেন্ট্রাল পুলের জন্য কেনা হবে 41,15,000 টন। এখন কেন্দ্র সরকার রেশন গ্রাহকদের চালের বরাদ্দ কমিয়ে দিলে সেন্ট্রাল পুলে কম চাল লাগবে, এতে ক্ষতি হবে রাজ্যের চাষিদের। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বিকল্প প্রস্তাব দিয়ে বলেছেন, রাজ্য পরিকল্পনার মতো চাষিদের কাছ থেকে ধান কিনুক, অতিরিক্ত যে চাল হবে তা এফসিআই কে দেয়া হোক বাইরের রাজ্যে সরবরাহের জন্য। তাদের দাবি, কেন্দ্রীয়র কাছে বেশি পরিমাণ গম মজুদ থাকার কারণে এর বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। তো বুঝতেই পারছেন, কেন্দ্রীয় সরকারের কাছে বেশি পরিমাণ গম মজুদ থাকার কারণে এর বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। তো আলটিমেটলি আপনাদের রেশনের পরিমাণ কমবে না, যেটা ছিল সেটাই থাকবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুধুমাত্র এর বরাদ্দ একটু বেশি আছে বলে কেন্দ্রীয় সরকার গমের পরিমাণটাকে বাড়িয়েছে। তো আলটিমেটলি যেটা ছিল সেটাই আপনারা পাবেন পরিমাণ, শুধুমাত্র গমের পরিমাণটা বাড়ানো হবে। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন এই 2026 সালে খাদ্য দপ্তরের তরফ থেকে রেশনের যে নতুন প্রসেসিং চালু হয়েছে বা কোন কার্ডে কত করে রেশন পাবেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। তো আর আপনার কাছে কোন কার্ড আছে আর আপনি কত করে রেশন দ্রব্য পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি আপনার পার্সোনাল কোনো মতামত থাকে সেটাও অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।